ঠিক এই মুহূর্তে ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর দিল সরকারের পক্ষ থেকে তথা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে। বাংলাদেশ ব্যাংক তথা সরকার বিভিন্ন রকম পদক্ষেপ নিয়ে যাচ্ছেন ইসলামী ব্যাংকে ঘুরে দাঁড়ানোর জন্য বা বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছেন গ্রাহকদের আস্থা ফেরানোর জন্য। এর এই পদক্ষেপ হিসাবে যেমনটি 2500 কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক এবং এর আগের যে কমিটি অর্থাৎ নতুন চেয়ারম্যান সহ অন্যান্য পরিচালনার যে কমিটি ছিল সেই কমিটিও বাতিল করা হয়েছে। আর কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে। এই সংক্রান্ত একটি প্রতিবেদন বিবিসি বাংলা পত্রিকা প্রকাশ করে, আপনারা স্ক্রিনে যারা দেখতে পাচ্ছেন, এবং পত্রিকা শিরোনামে যেমনটি বলা হচ্ছে, জরুরি বৈঠক, ইসলামী ব্যাংকে 2500 কোটি টাকা দিল কেন্দ্রীয় ব্যাংক। তো পত্রিকায় মূলত কি কি বলা হচ্ছে আমরা দেখে নিচ্ছি। পত্রিকায় বলা হচ্ছে, গ্রাহকদের ব্যাপক আমানত প্রত্যাহারের কারণে সৃষ্ট তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংকে 2500 কোটি টাকা বিশেষ সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরই মধ্যে 2000 কোটি টাকা নগদ সহায়তা এবং আরটিজিএস সেবা সচল রাখতে আরও 500 কোটি টাকা দেওয়া হয়েছে, যদিও ব্যাংকটি মোট 10,000 কোটি টাকা সহায়তা চেয়েছিল। সাম্প্রতিক সময়ে ব্যাংকটি শীর্ষ নেতৃত্বে পরিবর্তন এবং নতুন চেয়ারম্যান নিয়োগকে ঘিরে গ্রাহকদের মধ্যে আস্থাহীনতা তৈরি হয়েছে। এর প্রভাবে মাত্র এক সপ্তাহে 5,000 কোটি টাকার আমানত তুলে নেয় এবং যা ব্যাংকটি তারল্য ব্যবস্থাপনায় বড় চাপ সৃষ্টি করে এবং কেন্দ্রীয় ব্যাংকে সংরক্ষিত হিসাবেও প্রভাব ফেলে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রথম ধাপে এই সহায়তা দেওয়া হয়েছে। এর আগে গভর্নর মোস্তাকির রহমান আমানতকারীদের আশ্বস্ত করে বলেছিলেন, ইসলামী ব্যাংকের সংকট দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হবে এবং গ্রাহকদের টাকা উত্তোলনে সমস্যা হবে না। বাংলাদেশ ব্যাংক গভীর তারল্য সংকট এবং ব্যাপক আমানত উত্তোলনের পরিস্থিতির মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে এবং চেয়ারম্যান খুরশিদ আলমকে অপসারণ করেছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন 1991 এর 45 এবং 47(3) ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ব্যাংক আমানতকারী এবং জনস্বার্থে প্রয়োজনীয় বলে উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকের পূর্ণ প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এখন থেকে পর্ষদের সকল ক্ষমতা এবং দায়িত্ব পালন করবেন। পরিস্থিতি সামাল দিতে এর আগে কেন্দ্রীয় ব্যাংক 2500 কোটি টাকার বিশেষ তারল্য সহায়তা প্রদান করে, যদিও ব্যাংকটি 10,000 কোটি টাকার জরুরি সহায়তা চেয়েছিল। সাম্প্রতিক সপ্তাহগুলোতে গ্রাহকরা দৈনিক প্রায় 1000 থেকে 1200 কোটি টাকা করে তুলে নিয়েছেন, যার ফলে মে মাসের শেষ দিক থেকে মোট উত্তোলন প্রায় 8,000 কোটি টাকায় পৌঁছায়। চেয়ারম্যান নিয়োগকে ঘিরে আস্থাহীনতা এবং আন্দোলনের পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, যেখানে গ্রাহকরা নগদ টাকা উত্তোলন এবং চেক নগদায়নে সমস্যার অভিযোগ করেন। তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে ইসলামী ব্যাংকে ঘুরে দাঁড়ানো তথা গ্রাহকদের আস্থা ফেরানোর জন্য সরকার তথা বাংলাদেশ ব্যাংক বিভিন্ন রকম পদক্ষেপ নিয়ে যাচ্ছেন এবং গ্রাহকরা যেমনটি চেয়েছিলেন এই পর্ষদ ভেঙে দেওয়ার ব্যাপারে তারা যেমনটা আন্দোলন করেছিলেন, সেই সঙ্গে তারা যে পরিমাণ টাকা উত্তোলন করেছেন সেখানে যে তারল্য সংকট ঘাটতি দেখা দিয়েছে, বাংলাদেশ ব্যাংক সেখানে 2500 কোটি টাকা তারল্য সহায়তা দিয়েছে এবং ব্যাংকটি বর্তমান স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে বা আসবে এমনটি দাবি করছেন বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং পরিচিত জনদেরকে শেয়ার করে জানিয়ে দিন আজকের এই বার্তা। এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।